তো হ্যালো বন্ধুরা, তো তোমাদেরও কি কখনো এরকম দুপুরের বেঁচে যাওয়া ডাল থেকে গেছে? মানে সবাই খেয়েও অনেকটা ডাল বাড়তি থেকে গেছে, কি হবে বুঝতে পারছো না? তো চলো আজকে আমিও এরকম দুপুরের বেঁচে যাওয়া ডাল দিয়ে ডাল পুরি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আসলে আজকে বানিয়েছিলাম মানে চিকেন কিমা দিয়ে বাঁধাকপির একটা দুর্দান্ত রেসিপি বানিয়েছিলাম, তার সাথে মুগের ডাল বানিয়েছিলাম। তো চিকেন কিমা দিয়ে বাঁধাকপির রেসিপিটা সবার এত ভালো লেগেছে যে সেটা দিয়েই সবাই ভাত খেয়ে নিয়েছে, যার কারণে মানে ডালটা থেকেও ভাতই দেয়নি বললে চলে। মানে খুব সীমিত পরিমাণে খাওয়া হয়েছে, যার কারণে ডালটা পুরোটাই থেকে গেছে। তো এখন ডালটা কি হবে, তাই ডালটা দিয়ে আমি ভাবলাম তোমাদের সাথে ডাল পুরি বানিয়ে দেখাই। রেসিপিটা পুরোটা দেখতে থাকো। তো প্রথমেই যে ডালটা বেঁচে গিয়েছিল সেই ডালটা কিন্তু আমি এবার কড়ার মধ্যে একটু ডালের যে জল অংশটা সেটাকে একদম শুকনো করে নেব। তো শুকনো করে এই ডালটাকে কিন্তু একটু পুর বানাবো, তো তার জন্যই ডালটা কিন্তু একদম শুকনো করে নিতে হবে। তো ডালের মধ্যে যেহেতু একটু একটু গোটা গোটা দানা থেকে গেছে, তাই কিন্তু আমি একটা গ্লাস দিয়ে ডালটাকে একদম স্ম্যাশ করে নেব, কারণ লেচিটা করার পর বেলার সময় কিন্তু যদি গোটা গোটা অংশ থেকে যায় সেটা কিন্তু ফেটে বেরিয়ে যাওয়ার চান্স থেকে যায়। তো তার জন্যই কিন্তু আমি গ্লাস দিয়ে একদম ডালটাকে স্ম্যাশ করে নিয়েছি। তো এদিকে দেখো, যেহেতু ডালের মধ্যে আমার শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া ছিল, তাই জন্য কিন্তু আলাদা করে আর এখানে লঙ্কা ইউজ করছি না, এই লঙ্কাটাকে মাখিয়ে নিলেই হয়ে যাবে। তো এদিকে দেখো, তারপরে নিয়ে নিচ্ছি আমি কিছুটা পরিমাণে ছোলার ছাতু। তো মানে ডালের সাথে এই যে পুরটাতে একটু ছাতু দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম কালো জিরে। তো এবার কিন্তু ভালো করে নেড়ে নেড়ে একদম পুরটাকে শুকনো করে রেডি করে নিতে হবে কিছুক্ষণের জন্য, কষে নেওয়ার মতো আর কি। তো দেখো, পুরটা ঠিক এরকম টাইট একটা মানে ডো হবে আর কি। তো এটাকে আমি দেখো পুরটা পুরো বানিয়ে ফেলেছি। দেখো একদম যে শুকনো কাঠখড়টা সেরকমও না, কিন্তু একদম কোনো জল অংশ নেই, দেখতেই পাচ্ছ। আর এই যে লঙ্কার থেকে গেছে, লঙ্কাটাকে আমি মাখিয়ে নেব। তো একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতেও ভালো লাগে। তো চলো, এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি, এবার ময়দাটা মাখিয়ে নেব। তো আমি এখানে আটা কিছুটা নিয়েছি, 2 বাটি আটা আর 1 বাটি ময়দা নিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। তোমরা চাইলে শুধু ময়দাতেও করতে পারো। এবার কিছুটা পরিমাণে সাদা তেল এখানে আমি ময়াম দিয়ে নিচ্ছি। এবার তেলটাকে কিন্তু ভালো করে আটা আর ময়দার সাথে মিক্সড করে নেব, যাতে কোনো ডেলা ভাব না থাকে। এবার জল দিয়ে ময়দাটাকে কিন্তু খুব ভালো করে একটা ডো করে তো নিতে হবে। এবার ভালো করে আমি মাখিয়ে নেব। তো ময়দা তো আমি প্রায় মাখিয়ে নিচ্ছি। তো ময়দার ডো দেখো তৈরি হয়ে গেছে। তো এটা কিন্তু খুব বেশি শক্তও হবে না আর একদম নরম হবে না, দেখতেই পাচ্ছ। ঠিক এরকম একটা ডো বানিয়ে নিতে হবে। তো ময়দার ডো আমার কমপ্লিট। আর একটা থালা নিয়েছি, একটু আটা ছিটিয়ে নিয়েছি, কারণ আমি লেচিগুলো করে রাখবো। তাতে কি হবে, যেহেতু আমি একটু দেরিতে মানে পুরিটা ভাজবো আর কি, তো তার কারণেই আমি এই ময়দাটা দিয়েছি। তোমাদের দিতে লাগবে না, যেহেতু দেরি করে আমি এখন বানাচ্ছি, কিন্তু ভাজবো অনেকটাই পরে, যার কারণে কিন্তু আমি ময়দা ছড়িয়ে নিয়েছি। তাতে কী হবে, থালায় আর লেগে যাবে না। তো ওদিকে দেখো, লেচিগুলো তো করে নিয়েছি। এবার লেচিগুলোতে পুরটা আমি এক এক করে ভরে নেব। তো এরকম লেচিগুলোকে হাত দিয়ে ঘুরিয়ে গোল করে নিয়ে প্রথমে কিন্তু তারপরে পিঠের খুলি মোড়া না জানলেও দেখেছো নিশ্চয়ই, ঠিক যেরকম বাটি শেপ করে নেওয়া হয় ঠিক ওরকম আমি কিন্তু আমার ভালো করে একটু দেখে নেবে, ঠিক আছে? এই রকম ঠিক খোলটা বানিয়ে নিতে হবে। এবার এর মধ্যে কিন্তু একটু একটু করে পুর দিয়ে দেবো, একটু মানে একটু বেশিই দেবো আর কি, মানে ভরে ভরে পুর দেবো। তো যতটা বেশি দেবো খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো খেতে হবে। তো আজকে কিন্তু আমি দুপুরের বেঁচে যাওয়া ডাল দিয়েই এই দুর্দান্ত রেসিপিটা বানিয়ে ফেলছি। তো তোমরাও অবশ্যই, তোমাদের যদি কোনো দিন দুপুরে হয়তো ডাল বেঁচে গেল, ফেলে না দিয়ে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখো, ভীষণ ভালো খেতে হবে। তো দেখো, একটা লেচি তো বানিয়েই ফেলেছি। এবার এরকম একে একে সবগুলো লেচি কিন্তু আমি পুর ভরে রেডি করে নেব। এটা কিন্তু মুগ ডাল ছিল, তো আজকে মুগ ডাল করেছিলাম। তো সেই মুগ ডাল দিয়েই এই রেসিপিটা কিন্তু আমি বানাচ্ছি, ঠিক আছে? তো
তো একে একে পুরগুলো দিয়ে আমি লেচিগুলো বানিয়ে ফেলছি। আসলে কি বলো তো, আমার মনে হয় মানে খুব জরুরি না হলে কোনো জিনিস নষ্ট করাটা ঠিক আমার আসে না। মানে দেখো, একটু ভাত ডালের জন্য কিন্তু অনেক মানুষ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তাই মনে হয় খুব জরুরি না হলে নষ্ট না করে সেটাকে কিভাবে কাজে লাগানো যায় সেটাই ভাবা আমাদের মানে ভালো আর কি। তো সেই জন্যে আজকের এই রেসিপিটা বা এই উদ্যোগটা বলতে পারো। তো চলো, প্রত্যেকটা লেচি কিন্তু আমি পুর ভরে নিয়েছি। এবার এগুলোকে একটু একটু করে ময়দা দিয়ে কিন্তু আমি বেলে নেব। তো তোমরা যেন ভেবো না যে মানে আমি সঙ্গে সঙ্গেই করছি। আমি কিন্তু লেচিগুলো করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, মানে আরও অনেক কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে আমি মানে ভাজতে এসেছি। তো তার জন্যে আমি থালাতে আগে একটু আটা ছড়িয়ে নিয়েছিলাম, যাতে অনেকক্ষণ হয়ে গেলে অনেক সময় লেগে যাওয়ার চান্সেস থাকে। তবে যেহেতু ময়াম দেওয়া ছিল লাগতো না, তাও আমি দিলাম আর কি। তো দেখো, একটা বেলা হয়ে গেছে কথা বলতে বলতে। তো ঠিক মানে লেচিটা যে বেললে এই রকম হবে আর কি, মানে খুব পাতলাও হবে না আর একদম মোটা ভ্যাপসাও হবে না, একটু মোটা হবে সামান্য, কারণ ডালপুরি কিন্তু একটু মোটা মোটা হলে খেতে ভালো লাগে। তো যেহেতু আমি লেচিগুলো খুব বড় করেছি, তার কারণেই কিন্তু খুব বড় বড় হচ্ছে আর কি। তোমরা চাইলে একটু ছোট ছোটও লেচি করতে পারো, আর লুচির থেকে একটু বড় বড় সাইজ করে বেলে নিও। আমি যেহেতু এখানে লেচিগুলো কিন্তু অনেকটা বড় করেছি, তাই একটু বড় বড়ই হচ্ছে। তো দেখতে পাচ্ছ, এইভাবে সবগুলো কিন্তু বেলে নিতে হবে। এখানে অনেক কটাই আমার বেলা হয়ে গেছে, এবার চলো ভাজবো। তো আমি এগুলো কিন্তু চাটুর মধ্যে ভেজে নেব। তো প্রথমেই কিন্তু রুটির মতো করে দু পিঠ হালকা হালকা করে আমি কিন্তু সেঁকে নেব, তারপর তেল দিয়ে ভালো করে ভেজে নেব। তো দেখো কি সুন্দর ফুলে উঠছে। এটা কিন্তু মানে খেতেও খুবই টেস্টি হবে। তোমরা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো। মানে শুধু দুপুরে বেঁচে যাওয়া ডাল দিয়ে কেন, অবশ্যই মানে যদি কোনো সময় ডাল থেকে থাকে সেটা দিয়েও ট্রাই করতে পারো। আর এমনিও কিন্তু তোমরা ডাল দিয়ে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, ভীষণ ভালো খেতে হয়। তো চলো, এরকমভাবে কিন্তু আমি সবগুলোই ভেজে নেব। দুই পাটটা বেশ লালচে লালচে করে ভেজে নেব। একটু লাল লাল মানে মুচমুচে হলে কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে, যার কারণে দেখো দুই পাটগুলো বেশ লাল লাল করে আমি কিন্তু পুরিগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলোই কিন্তু খুব সুন্দর ফুলছে। তো প্রথম দিকটা একটা একটা করে দিচ্ছিলাম, তারপরে একটু তাড়া আছে যার কারণে দুটো করে দিয়ে দিচ্ছি। তবে দেখো, দুটো করে দিতেও কিন্তু সবগুলো ফুলে একদম ঢোল হয়ে গেছে। তো এদিকে সবগুলোই ভাজা হয়ে গেছে, আর দেখো কি দারুণ দেখতেও হয়েছে, আর সত্যি খেতে দারুণ হয়েছিল।